আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার গ্রেড বেড়িতে কিছু কপি গাছ লাগাইছি, কিছু শসা গাছ, পাতা কপি, বিট কপি এবং কিছু করলা গাছ। তো আবারও আজকে বিট কপি নিয়ে আসলাম, কারণ এর দামটা একটু ভালো পাওয়া যাবে। এই দেখেন কয়টি নিয়ে আইছি, কপি গাছ নিয়ে আইছি, প্রায় 100+ গাছ আছে এখানে। তো আমি এই গাছগুলা কিভাবে লাগাবো আপনাদের দেখাবো। দেখেন কি সুন্দর সুন্দর সুস্থ সুস্থ চারা। তো চলুন লাগানো শুরু করি। আমার শসা গাছগুলো দেখেন, মাশাআল্লাহ একটু রোদ বেশি, এই জন্য পাতাটা কুকড়ায় গেছে, ওতে কোনো সমস্যা নাই। তো আগে কিছু কপি গাছ লাগাইছিলাম, সেগুলো সব জ্যান্ত হয়ে গেছে। তো আমি এই কপি গাছগুলো এখন লাগাবো। বিসমিল্লাহ। এখন বিকালবেলা আসরের আজান দিচ্ছে। তো আপনারা সব সময় বিকালবেলা চারা লাগানোর জন্য চেষ্টা করবেন, আর বিকালবেলায় চারা লাগানোর নিয়ম। আর এই ওলকপি গাছ বা বিটকপি গাছ, এইগুলা ঘন ঘন লাগালে কোনো সমস্যা হবে না, ঘন ঘন লাগানো যায়। বিশেষ করে এই বিটকপি, তো এইগুলো লাগানো যাবে ঘন ঘন, এতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এই গাছগুলো লাগানো শেষ হলে আগামীকাল আমরা এখানে ভিতর দিয়ে শাকের বিচি বুনে দিব, সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার গাছ লাগানো হয়ে গেছে। এখন গাছে পানি দিচ্ছি, পানি বেশি দিব না, কারণ এখানে প্রচুর ভিজে মাটি। নতুন গাছ লাগাচ্ছি, এই জন্য পানি দিচ্ছি, তাও দিনে একবার পানি দিব, বিকালবেলা অথবা সকালবেলায়। কারণ দুই পাশে পানি না দিলেও চলবে এখানে, এবং খুব সাবধানতার সঙ্গে পানি দিব, যাতে গাছের মাথা ভেঙে না যায়। তো এই যে গাছ লাগাইছি, দেখেন আগা মাথা, ওইদিকে সব জায়গায় গাছ আছে। তো প্রিয় দর্শক, গাছগুলা দেখতে পাচ্ছেন, এখানে অনেক গাছ লাগাইছি, প্রায় 200-র মতো। তো আপনারা দোয়া করবেন, ভালো কিছু আশা করা যায়। প্রিয় দর্শক, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।